কেননা যদি কেউ মাথায় তিলক লাগিয়ে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো, মাথায় তিলক 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 লেগিয়ে যদি এসে কেউ বলে আমার কাছ থেকে কোরআন শোনো, আপনারা শুনবেন? বলেন বলেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন আজরাইল যদি আমার পাশে বসেও থাকে আমি শুনবো না, মরে যাই মরে যাব, তোর মুখ থেকে আমি কোরআন শুনবো না। কোরআন শুনবো, কোরআন মানি, কিন্তু তোর মুখ থেকে আমি মানি না। কেন? তুই কি শোনাতে কি শুনিয়ে দিবি, শেষ বেলায় ঈমানটাই যাবে আমার। তাহলে তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করা যাবে? শুনবো না, শুনবো না। আর যদি কেউ মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে বড় জুব্বা পরে আমাদের কাছে এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো, শুনবেন না? বড় টুপি, সুন্দর দাড়ি, বড় জুব্বা, হাতে তসবিহ নিয়ে এসে বলছে আমার কাছ থেকে শোনো, সবাই শুনবেন। ইসলামের ক্ষতি যদি করে, মাথায় তিলক লেগিয়ে ও পারবে না, এই দাড়িওয়ালা টুপিওয়ালা এর দ্বারা ইসলামের ক্ষতি হবে। কেন এর কথা শুনবে তো মানুষ? ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কেননা দুনিয়া শুরু থেকে দুনিয়া জমিনের দল হলো দুটো, একটা হলো রহমানের দল আর একটা হলো শয়তানের দল। কেননা শয়তান দলটা কোথা থেকে পেয়ে গেল? যখন আমার আল্লাহ পাক ইবলিসকে বলেছিল ইবলিস আদমকে সিজদা কর, ইবলিস বলেছিল আল্লাহ আমি করব না। আমার আল্লাহ পাক ইবলিসকে বার করে দিল, ইবলিস বার হয়ে গেল, বার হয়ে গিয়ে দল করে নিল। যেমন রহমানের দলে আলেম আছে, ইবলিসের দলও আলেম আছে। যেমন রহমানের দলে হাফেজ আছে, ইবলিসের দলও হাফেজ আছে। যেমন রহমানের দলে পীর সাহেব আছে, ইবলিসের দলও পীর সাহেব আছে। যেমন রহমানের দলে পীরজাদা আছে, ইবলিসের দলও পীরজাদা আছে। যেমন রহমানের দলে মুফতি আছে, ইবলিসের দলও মুফতি আছে। যেমন রহমানের দলে মুহাদ্দিস আছে, ইবলিসের দলও মুহাদ্দিস আছে। এ ছেলেরা, যুবকেরা, আমাদেরকে দেখে নিতে হবে এ কোন দলে আছে, কোন দলে আছে, রহমানের দলে আছে না শয়তানের দলে আছে, এটা আমাদেরকে আগে দেখতে হবে। তারপরে তার মুখ থেকে আমাদেরকে ইসলামের বাণীটা নিতে হবে। এ ছেলেরা, যুবকেরা, কেননা নবী আমার 1000 বছর আগে জানিয়ে দিয়েছে আখিরি জামানার হাতে তালুতে মুররাটা সহজ হবে, আখিরি জামানা ঈমান রাখা অতি কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে আখিরি জামানায় সকাল বেলায় আমার উম্মতেরা কলমা পড়বে, সন্ধ্যা বেলায় বেঈমান হয়ে যাবে, ওরা একটু বুঝতে পারবে না। এটা হলো আখিরি জামানা, ঈমানটাকে মজবুত করতে হবে। এবার আসেন ঈমানটা কি, ঈমানটা কি, ঈমানটা কি? কেননা নামাজ তো আল্লাহ পাক ফরজ করেছে, নামাজ পড়লে আমল হয়। জীবনে একমাত্র নামাজ কাজা যদি হয়ে যায়, আমার আল্লাহকে বলো আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, 3 বার মাফ চান, 5 বার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 20 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান, 6 মাস মাফ চান, 1 বছর মাফ চান। আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন তোমার নামাজ কাজা আর গুনাহ মাফ করে দেবে। কিন্তু মনে রেখে দেবে খবরদার নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। কেননা নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায় ওখানে গুনাহ হবে না, ওখানে আপনার আমার ঈমান বরবাদ হবে। শুনছেন তো? ওয়াজ কি ভুলভাল হয়ে যাচ্ছে নাকি বলুন তো? কেননা নামাজ কাজা যদি হয়, আপনার পিছনে নামাজ যে পড়েছেন আল্লাহ পাক ওই নামাজকে বরবাদ করবে না। নামাজ
তাজার জন্য গুনাহ হবে, পিছনের আমল বরবাদ হবে না। নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় আপনার ঈমানটা চলে যাবে। আপনার শুধু ঈমান যাবে এমনটাও নয়, আপনার ঈমানের সাথে সাথে আমলটাও চলে যাবে। অর্থাৎ আমার আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিল দেখো। এ ছেলেরা, যুবকেরা, সমাজের এক শ্রেণীর হুজুর মুলি সাহেব পীর সাহেব বলে বলে বেড়ায় আমরা যেন নবী পাককে খোদার সাথে এক করে ফেলছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী পাক খোদা নয়, খোদা নয়, খোদা নয়। কেননা খোদা তো তিনি যিনি আমার নবী পাককে বানিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবী পাককে পাঠিয়েছে, খোদা তো তিনি যিনি আমার নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, খোদা তো তিনি যিনি বানানেওয়ালা। নবী পাক খোদা নয়, খোদা নয়। কিন্তু মনে রেখে দেবে আমার নবী পাক খোদা থেকে জুদা নয়, জুদা নয়, জুদা নয়। অর্থাৎ যেখানে খোদা আছে ওখানে নবী আছে। এক চোখে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতের দরওয়াজা আল্লাহ পাক নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখে দিল। আর সাজিয়ে আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবীর নাম লিখলো। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখলো, পাশে আমার নবী পাকের নাম লিখে দিল। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার নবী পাক রয়েছে। আল্লাহ হুজুরের মাকাম শুনছেন তো, একটু নবী চেনেন। আমাদেরকে নবীর থেকে সরানোর বিরাট প্ল্যান চলছে। আমাদেরকে নবীর কথা শোনানো বন্ধ হয়ে যাচ্ছে। ওলি আল্লাহদের ঘটনা শোনানো হয়, নামাজের কথা শোনানো হয়, রোজার কথা শোনানো হয়, হজের কথা বলা হয়, যাকাতের কথা বলা হয়, নবীর কথা শোনানো হয় না। কেন বলেন তো? নবী তো ঈমান। নবীর কথা আপনি যত শুনবেন আমাদের ঈমানে তত অক্সিজেন যাবে, অর্থাৎ ঈমান তত চাঙ্গা হবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। সমাজে কিছু মানুষ বলে আমরা যেন নবীকে খোদার সাথে এক করে ফেলছি, বলেন আস্তাগফিরুল্লাহ। তিনি বানানেওয়ালা, তিনি আমার নবীকে বানিয়েছে, তিনি সৃষ্টিকর্তা, তিনি অহেদ, তিনি আহাদ, তিনি আমার নবীকে পাঠিয়েছে। তো আমরা মানুষকে বলি নবী খোদা নয়, কিন্তু নবী খোদার থেকে জুদা নয়। যেখানে খোদা আছে ওখানে হুজুর পাকও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন মানুষকে শোনানো হয় কিছু মানুষের রাগ হয়, কিছু মানুষের রাগ হয়। কেন? ঈমান চাঙ্গা হবে। আমাদের ঈমানি দুশমন, সব থেকে আমাদের দুশমন, বড় দুশমন দাড়িওয়ালা টুপিওয়ালা। এটা কিন্তু মনে রাখবেন। কেন? হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি এরা আমাদের ক্ষতি করতে পারবে না। আপনার ক্ষতি যদি করতে হয় দাড়িওয়ালা টুপিওয়ালাই করে দেবে। আমার আল্লাহ পাক আমার নবীর কত সম্মান, কত ইজ্জত, কত মাকাম দিয়েছে দেখো। আমার আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিয়েছে দেখো। সমাজে নামাজের ওয়াজ করা হয়, সমাজে রোজার ওয়াজ করা হয়, সমাজে হজের ওয়াজ করা হয়, সমাজে যাকাতের ওয়াজ করা হয়, সমাজে দাড়ির ওয়াজ করা হয়, সমাজে টুপির ওয়াজ করা হয়, সমাজে জুব্বার ওয়াজ করা হয়, সমাজে হারামের বিরুদ্ধে ওয়াজ করা হয়, সমাজে সুদের বিরুদ্ধে ওয়াজ করা হয়, সমাজে পণের বিরুদ্ধে ওয়াজ করা হয়। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় সমাজে আমার নবীর কথা শোনানো হয় না। নবীর কথা যখনই আসে তখন আমাদেরকে বলা হয় নবী নিয়ে মাতামাতি করা দরকার নয়, নবী নিয়ে মাতামাতি করা দরকার নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা নিয়ে থাকো, নবী নিয়ে মাতামাতি করা দরকার নয়। এ যুবকেরা, এ মূলত আপনার ইমানি দুশমন, ইমানি দুশমন। কেননা নবী পাককে দিল থেকে সরাসরি চাইছে। যদি বলেন না আল্লাহ আছে, তো এই পৃথিবীতে একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো
ধর্ম, এই পৃথিবীর জমিনে আর একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি ধর্ম। খ্রিস্টানেরা ঈসা নবীকে খোদার বেটা বলেছিল, ইহুদিরা উজায়ের নবীকে খোদার বেটা বলেছিল। এই পৃথিবীতে আমরাও রয়েছি। খ্রিস্টান কি আল্লাহকে মানে না, ওরা আল্লাহকে মানে। ইহুদি কি আল্লাহকে মানে না, ওরা আল্লাহকে মানে। আমরা আল্লাহ মানি। এই তিনজনে কি জান্নাতে যাবে? খ্রিস্টান কি জান্নাতে যাবে? ইহুদি কি জান্নাতে যাবে? এ যুবকেরা, খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না। ওরা কেন জান্নাতে যাবে না? ওরা আল্লাহ মানে, কিন্তু আমার নবী মানে না। আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহ মানি, আর আল্লাহ না নবীকেও মেনে নিলাম। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই, না নেই। প্রকাশ্য খোলা মাইকে আওয়াজ হচ্ছে তো নাকি? ঘরে ছিট কিনলে গিয়ে বলেন বলেন, মাইকের আওয়াজ যেচ্ছে তো, শুধু যেচ্ছে, আবার রেকর্ড টেকর্ড করছে। আর এক বিপদ, মানে কথা থেকে যাবে। এটা যদি না থাকতো মুছে যেত, থেকে যাবে। খোলা মাইকে আওয়াজ হচ্ছে। শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই। আল্লাহ মানাতে যদি জান্নাত হয়, তাহলে খ্রিস্টানেরা জান্নাত যাবে। কেন? ওরা আল্লাহকে মানে, ওরা ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। ইহুদি আল্লাহ মানে, উজায়ের নবীকে ওরা খোদার বেটা বলে মানে। আমরাও আল্লাহ মানি, ওরাও আল্লাহ মানে। আল্লাহ মানাতে যদি জান্নাত হয়, তাহলে ওরাও তো জান্নাত চলে যাবে। ওরা যাবে না। কেন যাবে না? ওরা আল্লাহকে মানে, আমার নবীকে মানে না। আমরা জান্নাতে যাব। আমরা কেন যাব? আমরা আল্লাহকেও মানি, আল্লাহ রাসূলকেও মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ও রাসূলুল্লাহ, তবে জান্নাত, তাছাড়া জান্নাত। আমাদেরকে নবী থেকে সরানোর প্ল্যান চলছে। কি বলছেন? আলোচনা ঘুরিয়ে দেবো কি? আলোচনা অন্য আলোচনা হবে, হবে পরে শুনবে। আগে ঈমান বাঁচান, আগে ঈমান বাঁচাবেন না। ঈমান যদি চলে যায় সুবহানাল্লাহ বলে কি হবে? ঈমান যদি চলে যায় মুখে দাড়ি রেখে কি হবে? তো নরেন্দ্র মোদীর মুখেও দাঁড়িয়ে আছে, কি হয়েছে? ঈমান আছে কি? ঈমান যদি থাকে তবে সুন্নাত হবে। সুন্নাত যখন হবে তখন সওয়াব হবে। ঈমান যদি না থাকে, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিল, আল্লাহ পাক আপনার আমার নবীর কত তাজিম দিল, আল্লাহ পাক আপনার আমার নবীর কত ইজ্জত দিল। এই ছেলে যুবকেরা, আমাদেরকে নবী পাকের কথা শোনানো হয় না, বলা হয় নবীর কথা, কিন্তু নবীর মাকাম কমানো হয়। মুখে বলা হয় নবীর কথা, কিন্তু নবীর মাকাম কমানো হয়। বলা হয় কুরআনের কথা, কিন্তু অপব্যাখ্যা করে আমাদের ঈমানকে নষ্ট করা হয়। আমরা বুঝতেই পারি না, আমাদেরকে ওয়াজ শোনানো হয়। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতন মানুষ। ইউহা ইলাইয়া, হাবিব আপনি বলে দিন পার্থক্য এতটুকু, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। আপনারা আম মানুষ তো নাকি? আপনারা মুফতি নাকি? আপনারা মাওলানা, মুহাদ্দিস? এটা তো কুরআন, যেটা বললাম এটা কুরআন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, মানে আল্লাহ বলছে হাবিব বলুন, কুল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতন মানুষ, পার্থক্য এতটুকু, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। কুরআনকে যদি কেউ অবজ্ঞা করে সে তো কাফের হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? এটা খাস বিষয় আলোচনা করছি। কুরআনকে যদি কেউ অমান্য করে তার ঈমান থাকবে? কুরআনকে যদি কেউ ইনকার করে তার ঈমান থাকবে? এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি,
নবীর সাথে আমাদের পার্থক্য শুধু এতটুকু, নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে ওহী আসে না, বাকি সবটাই এক। একটু মিলিয়ে দেখেন তো এক না আলাদা? কোরআন মানি, কিন্তু মুনাফিকদের মুখে আমরা কোরআন মানি না। কোরআন আমরা মানি, কিন্তু মুনাফিকদের মুখ থেকে আমরা কোরআন মানি না। কোরআন আমরা মানি, মুমিনদের মুখ থেকে কোরআন মানি। কোরআন আমরা মানি, আসলে নবীর মুখ থেকে কোরআন মানি। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের সাথে আমাদের পার্থক্য শুধু এতটুকু নয়, আমার নবী পাকের সাথে আমাদের পার্থক্য তুলনা করা যায় না, তুলনা করা যায় না। কেননা নবী পাকের হাত ছিল, আমাদের হাত রয়েছে। নবী পাকের হাতে আগুন ছিল, আমাদেরও আগুন রয়েছে। আসমানি চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা ওই সাদা আগুন দিয়ে যখন আসমানি চাঁদের দিকে ইশারা করেছিল, আসমানি চাঁদ টুকরো হয়ে গেল। আল্লাহ নবী মানুষ ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো মানুষ ছিল না। কেননা আমাদেরও দুটো চোখ আছে, আল্লাহ নবীরও দুটো চোখ ছিল। আমার নবী পাক মেরাজে গেল, আমার নবী পাক যখন মেরাজে গিয়েছিল, আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। তাহলে থেকে আমরা কি বুঝছি? আগুনটা ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো নয়। চোখটা ছিল ঠিকই কথা, আমাদের মতো নয়। নবী পাকের ঘাম বেরোতো, ওই ঘাম থেকে মিশকে আম্বারের চেয়ে বেশি খুশবু বেরোতো। আমাদের মতো নয়, আমাদের মতো নয়, আমাদের মতন। কিন্তু এটা আবার কোরআনে আসছে, এটা কোরআনে আসছে কি? কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, মানে হাবিব তুমি বলো আমি তোমাদের মতন মানুষ, পার্থক্য এতটুকু, আমার উপরে ওহী আছে, তোমাদের উপরে আসে না। ভালো করে শোনেন, আমাদের কিভাবে বেঈমান বানানো হচ্ছে আমরা বুঝতে পারছি। তাহলে হাতের আগুলে পার্থক্য আছে না নাই? ইশারা করে দুটুকরো করতে পারবেন তো? তাহলে চুপ করে আছেন কেন? বলবেন তো পার্থক্য আছে না নাই? চোখে পার্থক্য আছে না নাই? আমরা আল্লাহ দেখতে পাই, হুজুর আল্লাহ দেখেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যে রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে মেসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বেরোতো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গেলে বেরোই তো? বেরোই না? আল্লাহ নবী যখন হুকুম করে দিত, কেননা আবু জেহেল হাতের মুঠোর ভেতরে কিছু নিয়ে আসলো, এসে বলেছিল মুহাম্মদ তুমি যদি সত্য বলো তো আমার মুঠোর ভেতরে কি আছে? আল্লাহ নবী বলেছিল আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। এখানে একটা জিনিস বুঝার আছে, ও শুধু শুনলে হবে না, বুঝিয়ে নিতে হবে। আবু জেহেল হাতের মুঠোর ভেতরে কিছু নিয়ে এসে বলল মুহাম্মদ যদি তুমি সত্য বলো তো কি আছে? আল্লাহ নবী বলেছিল আমি কেন বলবো, যেটা আছে। মানে কি বুঝলেন? নবী দেখে নিয়েছে কিছু আছে। বুঝতে পারছেন না আমার কথা? আবু জেহেল পাথর নিয়ে চলছে, মুহাম্মদ বলো তো কি আছে? আল্লাহ নবী বলছে যেটা আছে, মানে আছে। তাই তো বলছে যেটা আছে, মানে আছে, কিছু খালি নেই, আছে। অর্থাৎ নবীর দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। এখন সমাজে ওয়াজ করে শোনানো হয় পর্দার পিছনে কি আছে নবী দেখতে পেতেন, বলবেন না আস্তাগফিরুল্লাহ। আমাদের মতো আমরা দেখতে পাইনি পিছনে কি আছে, আমার নবীও দেখতে পেতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বিষয়টা একটুখানি ভালো করে বুঝিয়ে দিয়ে যায়, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার নবী পাক বলেছিল তাহলে বলো তোমার হাতের ভিতরে যেটা আছে ওই যদি বলে দেয়। পাথরের জবান যখন খুলে গেল, আবু জেহেল বলেছিল মুহাম্মদ বড় জাদুকর। এই কথাটা ওর ক্যাটাগরির লোক যারা রয়েছে, অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা মেনে নেবে। কেননা পাথর কখনো কথা বলে না, পাথর কখনো কথা বলে না। পাথর যখন কথা বলে এটা অবশ্যই জাদু হতে পারে। ওর ক্যাটাগরির লোক তো মেনে নেবে। ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা
ঈসা নবীকে বলেছিল ঈসা খোদার বেটা। এবার আমার নবীর মুজিজা হলো আসমানে চাঁদ উঠেছিল, আমার নবী ইশারা করেছিল দুটুকরো হয়ে গেল। জমিনে জাদু হয়, আসমানে জাদু হয় না। শুনছেন তো? খেয়াল আছে তো এখানে? না উড়ো উড়ো মন ভালো করে শোনেন। জাদু জমিনে হয়, যত জাদু হয় জমিনে হয়, আসমানে কখনো জাদু চলে না। হাতের ভেতরে পাথর যখন কলমা পড়েছিল, আবু জেহেল বলেছিল জাদুঘর। এবার চাঁদ টুকরো হচ্ছে, ডুবা সূর্য আবার উঠে যাচ্ছে। এবার কি বলবে? আসমানে তো জাদু হয় না, এবার কি বলবে? বুঝতে পারছেন আমার কথা? দুনিয়ায় জাদু হয় না? হ্যাঁ হয়তো হয় না, দেখেন না? হ্যাঁ হয়। কখনো দেখেছেন জাদু করে ছাদ চাপা ফেলতে? কখনো দেখেছেন জাদু করে মেঘ নিয়ে আসছে? কখনো দেখেছেন জাদু করে পানি নিয়ে আসছে? কখনো দেখেছেন জাদু করে রাত ৩টার সময় সূর্য তুলতে? হয় না। কেন? আসমানে কোনো জাদুই চলে না। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এখন আমার নবী পাক ইশারা করেছে, চাঁদ টুকরো হয়ে যাচ্ছে। আল্লাহ নবী হুকুম করছে, পাথর কথা বলছে। আমার নবী পাক ইশারা করেছিল, সূর্যটা আবার উঠে মারছে। অন্ধকারে সবাই তো ডুবেছিল, আমার নবী পাক সেই তো আলো জ্বালিয়ে দিয়েছিল। অন্ধকারে সবাই ডুবেছিল, আমার নবী পাক আসার পরই তো আলো জেগেছিল। এ যুবকেরা, এরা আমার নবী পাককে বলে ফেলতে পারে মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয় না। মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়? আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে, বলুন না দুটুকরো হয়? যদি বলেন হ্যাঁ হয়, তাহলে আমরা মানুষ দুটুকরো করতে হবে। আর যদি বলেন না হয় না, তাহলে আপনি নবীকে কি বলবেন? অন্ধকারে তো ডুবে আছে। ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা বলল খোদার বেটা। এখন আমার নবীর মুজিজা তো এটা, ইশারা করছে চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে। এরা তো বলে ফেলতেই পারে মুহাম্মদ মানুষ সুরাতে দেবতা। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? এটা কি আমাদের মহল্লার আর মসজিদ? মহল্লার নয়। তাহলে আমার হুজুর পাক ইশারা করছে চাঁদ দুটুকরো হচ্ছে। এখন কি বলবে? মানুষের ইশারায় তো চাঁদ দুটুকরো হয় না। এ ছেলেরা, যুবকেরা, যার ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যায়, এটা দুনিয়া কোনো সাধারণ মানুষ হতে পারে না। ইনি মানুষ সুরাতে দেবতা। আমার আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছে, হাবিব ওদেরকে জানিয়ে দাও, আমাকে যেন তোমাকে যেন ওরা দেবতা না মনে করে ফেলে। ওদেরকে তোমরা বলো, হাবিব তুমি ওদেরকে জানিয়ে দাও, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতনই একটা মানুষ। আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। বুঝতে পারলেন না? ওদেরকে বলার কথা বলছে। কিন্তু দুঃখ এটা, আমাদেরকে কোরআন শুনিয়ে আমাদের ঈমান নষ্ট করার একটা প্ল্যান চলছে। মনে রেখে দেবে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আখিরি জামানায় আমার উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। ৭২ দলের হাতে কি গীতা থাকবে? ৭২ দলের হাতে কি রামায়ণ থাকবে? ৭২ দলের হাতে কি বাইবেল থাকবে? না না, ৭২ দলের হাতে কোরআন থাকবে, কিন্তু তারপরও তারা জাহান্নামে যাবে। কিন্তু মনে রেখে দেবে, আমাদের কোরআন মানতে হবে, আমাদের কোরআন শুনতে হবে, হাদিস মানতে হবে, হাদিস অনুযায়ী জীবন যাপন করতে হবে। কিন্তু মুনাফিকদের মুখ থেকে মানলে হবে না। কেননা মুনাফিকরা আমাদেরকে বলে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে বড় জুব্বা পরে আমাদেরকে ওয়াজ করতে করতে শোনানো হয়। আমার নবী পাক তো আমাদের মতো মানুষ ছিল, আমার নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। আবার আমাদেরকে শোনানো হয় আমার নবী পাক তো মরে গেছে, আবার আমাদেরকে শোনানো হয় মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কবর দেওয়া হয়। আমার নবী পাক মারা গিয়েছে, আমার নবী পাকের ওটা রওজা মোবারক নয়, আমার নবী পাকের ওটা কবর। বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এইভাবে আমার নবীর মাকাম ছোট করা হয়, আমাদেরকে বলা হয় আল্লাহ নবী
থেকে গন্ধ বাইর হয়, আমাদের মুখ থেকে বেরোয় না গন্ধ? আমার নবী পাক মানুষ ছিল, নবীর মুখ থেকে গন্ধ বেরোবে তা স্বাভাবিক বিনয়, বলেন আস্তাগফিরুল্লাহ। আমার নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোতো না, আমার নবী পাকের পিশাব মুবারক থেকে মিসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বাইর হতো। শুনছেন শুনছেন? খালি আমাদের মহল্লা নয় তো এটা, হ্যাঁ পাশে তো, ঠিক আছে শোনেন শোনেন, শুনছেন আপনারা? তাহলে খালি নবীর মাকাম আম করতে চাইছে, মানে নবীকে সাধারণ করে দাও, সাধারণ করে দাও। আমরা মানুষ, প্রত্যেকটা মানুষের মুখ থেকে গন্ধ বেরোয়, নবীও মানুষ ছিল, মুখ থেকে গন্ধ বেরোতো। কারা বলে? মাথায় তিলক লাগিয়ে বলে না, দাড়িওয়ালা টুপিওয়ালা বলে। ইদানিং করে আবার শোনানো হয় আল্লাহ নবী নিরক্ষর ছিল। শোনেন না শোনেন না? আমার নবী লেখাপড়া জানতেন না? বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুর দাওয়াত করেছেন গ্রামে জেন ছাড়াবেন বলে, যে হুজুরকে দাওয়াত করেছেন ওই হুজুরকে 4টে জেন ধরে রেখেছে, ও কি করে ছাড়াবে? ওতে এসে আরো 2জনকে জেন দিয়ে যাবে। বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন কি আপনারা? গ্রামে 2জনকে জেন ধরেছে, বলছে হুজুর লিয়ায়। কেন? বলছে জেন ছাড়াবে। যে হুজুরকে দাওয়াত করেছেন দেখতে হবে তো হুজুরকে জেন ধরেছে নাকি। যদি জেন ধরে ও তো হুজুর এসে আরো 2জনকে জেন দিয়ে যাবে, মানে 2টো ছিল 4টে হলো, বাড়লো। কোন কিতাবে নেই, কোন কিতাবে নেই যে হুজুরকে জেন ধরবে না, মাওলানাকে জেন ধরবে না, হাফেজকে জেন ধরবে না, ইমামকে জেন ধরবে না। কোন কিতাবে আছে নাকি? জেন যদি ধরতে হয় প্রথম এদেরকে ধরবে যদি সুযোগ পায়, কেন এদের উপরে রাগ বেশি। কিন্তু হুজুর জেন ছাড়াই, ইমাম জেন ছাড়াই, মাওলানা জেন ছাড়াই, বুঝতে পারছেন না? এদের উপরে টার্গেট বেশি, একেই ধরে নেবে সুযোগ যদি পায়। খালি নবীর মাকামকে ছোট করো, খালি নবীর মাকাম ছোট করো। দেখবেন কোথা থেকে বাঁচবেন? শয়তান থেকে বাঁচবেন কি করে? শয়তান তো আমাদের পকেটে পকেটে ঘুরছে, বুঝছেন না? খোলেন, শয়তান হাজির। কোথা থেকে বাঁচবেন আপনি? শয়তানের ভয়ে আপনি দরজা লেগে ঘরে থাকবেন? খোলেন, আপনার কাছেই চলে এলো শয়তান। আল্লাহ নবী বলেছিল, শোনো শোনো শোনো, আমি নবী পাক যা জানি তোমরা তা জানো না, আমি নবী পাক যা দেখি তোমরা তা দেখো না। কেননা নবী পাককে আল্লাহ পাক এত মাকাম দিয়েছে, সমস্ত নবীদেরকে আল্লাহ নবী করেছিল, আমার নবীকে আল্লাহ পাক নবী করেছিল। সমস্ত নবীরা নবুয়ত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে। পৃথিবীর একটা নবীর নাম বলে দেন তো দেখি, যেই নবীর সাথে আমাদের নবীর তুলনা চলবে না। না বলতে পারবেন না, কেননা কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলে না। সমস্ত নবীদেরকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, আমার নবীকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। সমস্ত নবীর আল্লাহ দরবারে বলেছিল, অনেক বড় কথা টাইমের দিকে খেয়াল করে সংক্ষেপ করে বলি শোনে। আমার নবীকে আল্লাহ আল্লাহ দরবারে সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। এ যুবকেরা, আল্লাহ দরবারে সমস্ত নবীরা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ আপনি কাকে রাজি? আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো 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 শোনো, আমি আল্লাহ পাক তাতে রাজি। শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। এ ছেলেরা, যুবকেরা, সারা পৃথিবীর কুকুরগুলো যদি একদিকে হয়ে যায়, একদিকে হয়ে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে খেউ খেউ করে, চাঁদের কোনো যায় আসে না। আর যদি সারা পৃথিবীর
কুকুরগুলো একদিকে হয়ে কেউ কেউ করে আমার নবী পাকের মাকাম কমাবে বলে, তারপরও কমানো যাবে না, কেননা নবীর মাকাম বানিয়েছেন আমার আল্লাহ। পৃথিবীর কারো ক্ষমতা নাই তিনি মাকামকে কমাবে। আমার নবী পাকের ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী পাক যা জানি তোমরা তা জানো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। কেননা নবী যা দেখে সাহাবারা যদি তাই দেখতো, তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমরাও তাই দেখি। বুঝতে পারছেন না? আমার নবী যা জানে সাহাবারা তা জানে না, কারণ সাহাবারা যদি তা জানতো তাহলে সাহাবারা বলতো নবী যা জানে আমিও তাই জানি। বুঝতে পারছেন না? এ ছেলেরা, যুবকেরা, তাই আমার আল্লাহ পাক আমার নবীকে যা দেখায়, আমার নবীকে আল্লাহ যা জানায় পৃথিবীর তা কাউকে দেখায় না, তা কাউকে জানাই না। কেননা সমস্ত দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষের কাছে পড়ে জেনেছে, সমস্ত দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষের কাছে শুনে জেনেছে। আমার নবী পাক দুনিয়ার কারো কাছে জানেন না, আমার নবী পাককে জানিয়েছে স্বয়ং আমার আল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এইবার আসে নবী কি জানে কি জানে না, নবী কি জানে আর কি জানে না। এ যুবকেরা, আকীদা মজবুত করো। আমার নবী পাক জানে না এমন কোনো জিনিস নাই, আমার নবী পাক সব জানে, আমার নবী পাক সব জানে, সব জানে। আর নবী পাককে সব জানিয়েছে আমার আল্লাহ। এই কথা বলাতে কিছু মানুষ বলে এটা শিরক হয়ে গেল। কেন? সব জানেন কে? জোরে বলেন। আমি কি বললাম? আমি বললাম সব জানে হুজুর পাক। বললাম না? এই কথাটা শিরক হয়ে গেল। অল্প বিদ্যা ভয়ঙ্কর। কত বুঝলেন? অল্প বিদ্যা ভয়ঙ্কর। সব জানেন আল্লাহ, হুজুর পাকও সব জানে। এটা শিরক হলো না। যদি বলেন কেন? আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ জানে। ঢুকছে পেরে না? আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ জানে। হুজুরকে জানানো হয় তাই হুজুর জানে। শিরক হলো কি করে? শিরক হলো কি করে? আল্লাহকে কি, এই যে গ্রামে আজকে জলসা হচ্ছে, এটা কি আল্লাহকে জানানো লাগে? কথা বুঝছেন না আমার? এই যে গ্রামে জলসাটা হচ্ছে, এটা কি আল্লাহকে জানানো লাগে? আল্লাহ জানে না, জানে না, আল্লাহ জানে। এটা হুজুরও জানে, তবে হুজুরকে জানানো হয়। জানাই কে? আল্লাহ। তাহলে দুটো জানা আলাদা হলো না হলো না? আলাদা যখন হলো শিরক হলো। কথা বুঝতে পারছেন আপনারা? এখন খুঁজছে নবী কি জানে কি জানতো না, নবী কি দেখে নবী কি দেখে না। আরে খাবা, নবী সব জানে, নবীকে সব জানিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ সব জানিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ নবীকে কি জানিয়েছেন না জানিয়েছেন আল্লাহ তোকে বলে জানিয়েছেন? আল্লাহ বলছেন, হাবিব আপনি যেটা যেটা জানতেন না আমি আল্লাহ ওটা ওটা আপনাকে জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি জামান খুব বুঝে সুঝে চলছে। যাত্রার ওয়াজ শুনবেন না। দাদা হুজুরের মুরিদ তো আপনারা? দাদা হুজুরের মুরিদ তো মুখে দাদা হুজুরের নাম লাই, কিন্তু দাদা হুজুরের মুরিদদের ঈমান নষ্ট করার প্ল্যান চলে। খুব সতর্ক থাকবেন। যাত্রার ওয়াজ শুনবেন না। কি বললাম? যাত্রার ওয়াজ শুনবেন। কেন? কেন না? যেমন শোনা জানেন, শোনা কথা বলছেন না কেন? শোনা জানেন অরিজিনাল না ডুপ্লিকেট, এইটা পরীক্ষা করার লেগে একটা পাথরে লাগে। কি পাথর? জোরে বলেন, জোরে বলেন। কোষ্টি পাথরে লাগে।
হিরে দিয়ে পরীক্ষা করা যাবে? জোরে বলছেন না কেন? হিরে দিয়ে পরীক্ষা করা যায়, কোহিনূর দিয়ে পরীক্ষা করা যায়। যেমন সোনা পরীক্ষা করার লেগে কোষ্ঠী পাথর লাগে, মুমিন না মুনাফিক এটা পরীক্ষা করার লেগে আল্লাহ হুজুর পাককে পাঠিয়েছেন। হুজুর পাক লাগবে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, সুন্নাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ তেলাওয়াত, এগুলোকে দিয়ে পরীক্ষা করা যাবে না, হুজুর পাককে দিয়ে পরীক্ষা করতে হবে। এটা প্রথম দেখুন হুজুরের সম্বন্ধে ও মানুষকে কি শোনাচ্ছে। আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে সবাই, ও বলতেই হবে, মুখে বলে কিন্তু দিলে হুজুরের মাকামকে ছোট করতে চায়। নবীর কথা বলে, নবীর মাকাম ছোট করে, নবীর কথা বলে, নবীর মাকাম ছোট করে। এইটা থেকে আমাদের খেয়াল রাখতে হবে। কেন আলেম দুই শ্রেণীর, এক শ্রেণীর প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর প্রথম জাহান্নাম। ফুরফুরা শরীফে যান আপনারা? ফুরফুরা শরীফে এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আমি দেখি না, গিয়েছেন অনেকে চিনি আমি, কিন্তু আমি দেখি না আপনারা ফুরফুরাই যে কি করছেন না করছেন জানি না। তবে এটা আমার বিশ্বাস, ফুরফুরা শরীফে গিয়ে আপনারা ছোট হুজুর পীর কেবলার মাজার না জিয়ারত করে ঘরে আসেন না, বা দাদা হুজুরের মাজার না জিয়ারত করে ঘরে আসেন। আমরা দাদা হুজুরের কাছে, ছোট হুজুরের কাছে কিছু চাই না, আমরা চাই আল্লাহর কাছে ইনাদের ওসিলা দিই। এই বিশ্বাসটা কি আমার ঠিক না ভুল? জোরে বলুন, জোরে বলুন। বাড়িতে যদি কেউ মারাও যায়, তারপরেও আমরা বলি একটুখানি মাজারের কাছে গাড়িটা স্লো করবি, একটু দোয়া চেয়ে যাবো, বলি না? এই যে ছোট হুজুরের প্রতি এত মহব্বত, দাদা হুজুরের প্রতি এত মহব্বত, পাঁচ হুজুরের প্রতি এত মহব্বত, কেন? অন্য কোন উদ্দেশ্য নয়। ছোট হুজুরের সাথে আপনার রক্তের সম্পর্ক নেই, বংশেরও নেই, জায়গারও নেই, জমিরও নেই, টাকারও নেই, কিচ্ছু নেই। ছোট হুজুর আশেকে রাসূল, ফানাফিল্লাহ মানে নবীর আশেক, ফানাফিল্লাহ আল্লাহর ইশকে ফানা। তাই আমরা ছোট হুজুরকে মহব্বত করি, ভালোবাসি, প্রেম করি। ছোট হুজুর যদি নবীর বিরুদ্ধে যেত, আমরাও ছোট হুজুরের বিরুদ্ধে যেতাম। এই জায়গাটাই মজবুত থাকবে। কোন হুজুরকে আমি মানি না যে হুজুর নবীর বিরুদ্ধে ছোট কথা বলবে। আমি ওই হুজুরকে মানি, আমি ওই হুজুরকে মানি যে হুজুর নবীর গোলামতি শিখায়, তার জুতো বুকে ধরে রাখবো। বাপ যদি নবীর বিরুদ্ধে যায়, বাপের নাম ধরে বলে দেবো, কেন ঘরের দুশমন বড় দুশমন। ছেলেরা, যুবকেরা, কেননা বন্ধুত্ব আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনীটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কারোর সাথে বন্ধুত্ব করবে ওটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারোর সাথে দুশ্মনী করবে ওটাও কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এ যুবকেরা, তরুণেরা, কারোর সাথে মারপিট করবে ওটাও কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কাউকে রাজভোগ খাবে ওটাও কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে মহব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। কেননা নবীর শানে তিল পরিমাণ যদি খারাপ ধারণা থাকে, আপনি নবীর শাফায়াত করুন বলে আশা করবেন যে নবী 63 বছর আপনার আমার জন্য কেঁদে 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 পরদা নিল। আজও নবী আমার কান্না বন্ধ করেছে না? না, আজও নবী আমার কাঁদতে লেগেছে। তাদের জন্য কাঁদছে আমার রাসূলুল্লাহ, আপনার আমার জন্য কাঁদছে। এ যুবকেরা, তরুণীরা, সারা পৃথিবী জুড়ে এত কিছু রয়েছে, কোনো জিনিস নিয়ে কোনো কিছু হয় না, কিন্তু সমাজে দেখা যায় আমার নবীর শানে সবাই আঘাত করতে চায়। তখন কোন সময় আঘাত করতে যায়, তখন বোম্বের মানুষটা আঘাত করতে চায়, তখন উত্তরপ্রদেশ থেকে আমার নবীর সম্মানে আঘাত করা হয়, তখন কলকাতা থেকে আমার নবীর সম্মানে আঘাত করা হয়। এই যুবকেরা, তরুণীরা, এটাই উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হলো
একটুখানি টিপে 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 দেখা আমাদের দিলে নবীর প্রতি মহব্বত কতটা আছে, এইটা টিপে টিপে দেখছো। কেননা যেদিন আমাদের দিল থেকে আল্লাহ নবীর মহব্বত চলে যাবে, ওই দিন আমাদের ঈমান চলে যাবে। যেদিন ঈমান চলে যাবে, ওই দিন ওদেরকে আর মসজিদগুলো ভাঙতে হবে না, আমরা নিজেরা নিজেদের মসজিদগুলোকে ভেঙে ফেলবো। শুনছেন শুনছেন, ঈমানটা টার্গেট কেন যুগ যুগ ধরে আসছে, যুগ যুগ ধরে সাহাবা হুজুরদের উপর খুব অত্যাচার করা হয়েছে। ঈমান কেন? ঈমান যদি চলে যায়, মসজিদ ভাঙছে দেখছেন আপনারা, কথা বলছেন না, মসজিদ ভাঙছে দেখুন না, তখন ওদেরকে আর ভাঙা লাগবে না, আমরা নিজেরাই ভেঙে ফেলবো। এই মহল্লাটাই মসজিদ আছে না নাই? আছে তো। ঈমান চলে গেলে কি হবে জানেন? মসজিদে নামাজ পড়তে যে দেখবেন যুবক ছেলেরা বলছে মধ্যিখান থেকে দেয়াল তুলবো। কেন? বলছে ওইদিকে তোরা নামাজ পড়বি, এদিকে আমরা নামাজ পড়বো। গ্রামের মুরব্বীরা বলছে মসজিদের মধ্যিখানে আবার দেয়াল তোলে, মুরব্বী হাত ধরে বের করে দেবো। চাচা মানে বাপ, তো বাপকে বলছে হাত ধরে বের করে দেবো। ভালো করে শোনেন, ভালো করে শোনেন, শুনছেন না? ঘাত ধরে বের করে দেবো, এটা হচ্ছে কেন? বাপকে কথা বলছে কেন? তারপরে বলছে না মসজিদ থেকে মসজিদের দেয়াল তোলা হবে। দেয়াল তুলতে গ্রামের লোক বাধা দিচ্ছে, বলছে মসজিদ সবার পয়সায় হয়েছে, মসজিদটাকেই ভেঙে দেবো, ভেঙে দিয়ে তোরা ওদিকে মসজিদ করবি, আমরা এদিকে মসজিদ করব। মসজিদের গম্বুজে উঠে মসজিদ গম্বুজ ভাঙছে কে? বড় দাড়িওয়ালা টুপি পরে গম্বুজ ভাঙছে শাবল দিয়ে। কি হলো? এরম হলো কেন? ঈমানটা চলে গেছে, তাই এরম হলো। ঈমান যদি থাকতো, ও মসজিদে যখন ঢুকতো মাথাটাকে হ্যাট করে ঢুকতো, কেন এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে জোরে কথা বলা যায় না। ঈমান চলে গেছে, আদব চলে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা কি কথা বলেন তো? আসেন নবীকে সালাম দেবো, সকলে উঠে দাঁড়িয়ে যান।